আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন তার বিরোধিতা আপনি করছেন ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কমারের মধ্যে 4 বার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ভাই কার কথা? আল্লাহর কথা। রব্বুল আলামিন বলেছেন আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি, সহজভাবে নাজিল করেছি। কেউ কি আছে যে কোরআন বুঝবে? এখানে কি আসছে যে কোনো আলেম কি আছে কোরআন বুঝবে? হাইয়া আলাল ফালাহ। প্যারে হাজিরিন, আমাদের সম্মানিত মুসল্লিবৃন্দ, ভাই এবং বোনেরা, গত সপ্তাহে আমাদের খুতবার একটা শিরোনাম দিয়েছিলাম যে চোরাগুলিতে আমরা হারিয়ে যাই, আমাদের শুদ্ধ জ্ঞান চর্চার পথগুলো হারিয়ে যায়, সেই চোরাগুলির কিছু ঠিকানা আমি আপনাদেরকে দেবার চেষ্টা করেছিলাম। এটার মূল বিষয়টা হচ্ছে এটাই, যাতে করে আমরা বুঝতে পারি। আমাদের মা, আমাদের বাবা ছোটোবেলায় আমাদেরকে বলতেন, আমরা যদি কোথাও একাকী যেতাম তখন কি বলতেন? খবরদার, কেউ যদি তোমাকে, অপরিচিত কেউ যদি তোমাকে কিছু সাধে, বাবা তুমি কিন্তু খাবা না, তুমি কিন্তু নিবা না। কেউ যদি তোমাকে ডাকে তুমি কিন্তু সাথে সাথে আম্মু আব্বুর কাছে চলে আসবা। এটা আমরা এখনও আমাদের বাচ্চাদেরকে এই শিক্ষাটা দেই। কেন? যাতে করে সে হারিয়ে না যায়, যাতে করে সে খারাপ মানুষের পাল্লায় না পড়ে। ঠিক এমনি করে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে ঠিক এইভাবে কি সুন্দর করে রাস্তাগুলো, কোথায় কোথায় সমস্যা, কে আমাকে ডাকতে পারে, কে আমাকে নিয়ে যেতে পারে, জান্নাতের পথ থেকে কে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে, আল্লাহ তাআলা তাদের পরিচয় তুলে ধরেছেন যে তারা কিন্তু নানা চেহারায় আসবে। শয়তান একটাই, কিন্তু তার দোসরের কোনো শেষ নাই, এবং তারা নানা ফন্দি ফিকির এঁটে নানা চরিত্রের নাটক করে তোমাদেরকে তারা নিয়ে যাবার চেষ্টা করবে। সুতরাং সাবধান থেকো। কারা কারা আসবে, কোন সুরতে আসবে, সেই সুরত, সেই চেহারাগুলো কি হবে, সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। তো সেই আলোকে আমরা আলোচনা করছিলাম। কারণ হচ্ছে কি জানেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আপনারা যদি হাদিসের মধ্যে দেখেন, আমি আগে কোরআনের কথাটাই বলি। প্রথম কথা হচ্ছে জ্ঞান আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বিশুদ্ধ জ্ঞান যদি আমাদের পেতে হয়, চূড়ান্ত জ্ঞানের কথা যদি বলতে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা চূড়ান্ত জ্ঞানের কথা চিন্তাই করতে পারি না। কারণ মানুষের জ্ঞান কখনো চূড়ান্ত হতে পারে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে দিয়েছেন সেটাই হচ্ছে চূড়ান্ত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যেটা দিয়েছেন, রাসূল যা আমাদের মাঝে উপস্থাপন করেছেন, সেটাই হচ্ছে চূড়ান্ত। তো এই জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা তহার মধ্যে এসছে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আপনি বলুন হে আল্লাহ আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন। কার কাছে চাইতে হবে জ্ঞানের জন্য? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদেরকে জ্ঞান দিয়ে সমৃদ্ধশালী করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং জ্ঞান আসতে হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহর পক্ষ থেকে যেই জ্ঞান আসে, এই জ্ঞানের মাঝে কোনো ধরনের ফাঁক ফোকর, সন্দেহের অবকাশ নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই দোয়ায় বলতেন, আমরা ওই দোয়াগুলো পড়ব। আবু দাউদের মধ্যে এসে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, দেখেন দোয়াটা কি ছিল। তিনি দোয়া করে বলতেন, হে আল্লাহ আসআলুকা ইলমান নাফিআ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই। তার মানে হচ্ছে আমরা আমাদের সমাজে জ্ঞানের নানা ধরনের সংজ্ঞা প্রবর্তন করেছি, সংজ্ঞায়িত করেছি, কিন্তু সব জ্ঞান আসলে উপকারী না, সেটা আজকের সমাজে আমরা খুব ভালো করে জানি। পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু তিনি তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছেন। তাহলে তার এই জ্ঞান, তার এই পিএইচডি ডিগ্রি তার কি উপকার করলো? বড় বড় দুর্নীতিবাজদের খবর আমরা শুনি, যারা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছেন, তারা নিশ্চয়ই রিক্সা চালকের ঘটনা না, বা তারা রিক্সা চালক ছিলেন না, তারা বড় বড় পদে ছিলেন, তারা অনেক পড়াশোনা করেছেন। তার মানে হচ্ছে যে সব জ্ঞান যে উপকারী না, এটা আমাদের সামনে আজকে সূর্যের মতন পরিষ্কার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও রব্বুল আলামিন আপনি আমাকে এমন জ্ঞান দান করুন যেই জ্ঞান দিয়ে আমি মানুষের উপকার করতে পারি। তো জ্ঞান আসবে আল্লাহর পক্ষ থেকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আল্লাহু আকবার, কি চমৎকার কথা। তিনি বলতেন, রব্বুল আলামিন আপনি আমাকে
এমন জ্ঞান দান করুন যেই জ্ঞান হচ্ছে উপকারী, আমার কল্যাণে, মানুষের কল্যাণে আমি ব্যয় করতে পারবো। কিন্তু আমি ওই জ্ঞান থেকে আপনার কাছে পানাহ চাই, ওই জ্ঞান অর্জন থেকে আপনার কাছে পানাহ চাই যেই জ্ঞান আমার কোনো উপকারে আসবে না, মানুষের কোনো উপকারে আসবে না। তিনি এইভাবে দোয়া করছেন, ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, ওই ইলম থেকে, ওই জ্ঞান অর্জন থেকে আমি আপনার কাছে পানাহ চাই যেই জ্ঞান অর্জন আমার কোনো উপকারে আসবে না। সারা জীবন একটা কিছু করে আসছি, পড়ে আসছি, ধরে আসছি, 50 বছর পরে, 60 বছর পরে জানলাম যে সর্বনাশ, ওটা তো যা করেছি এটা ঠিক ছিল না। তখন আমাদের আফসোসের কোনো সীমা থাকে না। একটা জায়গায় কেবল আফসোস করি না, সেটা হলো দিনের ক্ষেত্রে আমরা কখনো আফসোস করি না, ভাবি এটা হলো অতিরিক্ত বিষয়, এটা করলে করলাম, না করলে না করলাম, এটা নিয়ে আমরা মাথা ঘামাই না। কিন্তু আমাদের জীবন চলার পথে যদি এমন কোনো খাত হয় যেটা আমি জেনে আসছি এক কিন্তু হয়ে গেছে আরেক, তখন দেখা যায় এটার কোনো আমাদের আফসোসের সীমারেখা থাকে না। সুতরাং আমরা আল্লাহর কাছে এই দোয়া করব যে রব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, যেই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে এসছে, যেই জ্ঞানের মাধ্যমে আমি সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারবো, হাঁটতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এখন সেই জ্ঞানের পথে যখন আমরা চলবো, যেহেতু আমরা চলা শুরু করে দিয়েছি, ওই যে বাবুটার মতন, বাচ্চাটার মতন, আপনার বাচ্চাকে আপনি বাসা থেকে স্কুলে পাঠাচ্ছেন, মাদ্রাসায় পাঠাচ্ছেন, নানা বাড়িতে পাঠাচ্ছেন, সে একাকী যাচ্ছে, কিন্তু তার বয়স হয়ে গেছে 12 বছর, 17 বছর, 18 বছর, কিন্তু কখনো তাকে একা ছাড়েননি। যদি আপনি একা ছাড়েন তাহলে কি করবেন? আপনি তাকে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছেন, কিন্তু তোমার পাশে যে বসবে, তুমি কিন্তু গাড়িতে বসে ঘুমাবা না, তোমার পাশে যে বসবে সে যদি কোনো কিছু খেতে দেয় ভুলেও সেটা খাবা না, কেউ যদি বলে তুমি আসো আমার সাথে আসো, সেদিকে যাবা না, তোমার পরিচিত রাস্তার বাইরে যদি চিপা গলি দিয়ে বা অন্য কোনো অলিগলি দিয়ে তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তুমি সেদিক দিয়ে যাবা না, তুমি ড্রাইভারকে বলবা যে আমাকে মেইন রোড দিয়ে নিয়ে যাও। এইসব কথা আমরা কিন্তু বলি, একটা গাইডলাইন আমরা তাদেরকে দিয়ে দিই। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন, কারণ আমরা এখন দুনিয়ার পথ থেকে জান্নাতের পথে হাঁটা শুরু করেছি, সিরাতে মুস্তাকিমের পথ। এই পথ দিয়ে আমরা জান্নাতের ঠিকানা পাবো। মাঝখান থেকে এইবার কি শুরু হয়েছে এবং কারা কারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তুলে ধরেছেন। দেখুন, গত সপ্তাহ পর্যন্ত বলেছিলাম যে একদল মানুষ আমরা পাবো যারা বলবেন মা ওয়াজাদনা আলাইহি আবা আনা, যে আমরা ওই পথে চলতে চাই, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যেই পথে চলেছেন সেই পথেই চলবো, আমরা আপনাদের কোনো কথা শুনবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা কোনো মুসলিমের কথা হতে পারে না। এটা যারা সেই সময়ের মুশরিক ছিল, অমুসলিম ছিল, যারা আল্লাহ বিমুখ ছিল, যারা রসুলের কথা মানেনি, তাদের এই কথাগুলো ছিল। তারা দুটো দলিল পেশ করত, এর মধ্যে এই ছিল একটা দলিল যে আমরা আমাদের বাপদাদা থেকে পেয়ে আসছি, সেটাই শুনবো। আর আরেকটা হলো যে আপনি এগুলা কি নিয়ে আসছেন, এটা আমাদের আগের কিতাবে আছে। এরপরে সতর্কতামূলক কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে, আপনার সামনে আসবে এমন অনেক কিছু, আপনার কাছে ভালো লাগবে, ভালো লাগলেই কি আমি সেটা করব? আমরা কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্ন তুলি, হুজুর সমস্যা কি, আমি তো ওইটা করি নাই, আমি তো খারাপ কিছু করি নাই। সমস্যার জায়গাটা হচ্ছে ভাই, আপনার ভালো লাগলেই আপনি সব কিছু করতে পারবেন না। আপনি একটা অফিসে যদি কর্মরত থাকেন, অফিসের নিয়ম কানুনের বাইরে যেমন আপনি অতিরিক্ত কিছু করা ঠিক না, ঠিক দিনের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ম নীতি দিয়েছেন এর বাইরে আপনি যেতে পারেন না। আপনি যদি এখন বলেন যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটা সুন্দর স্বপ্ন দেখে উঠলাম, মসজিদে আসলাম, এত ভালো লাগলো, আমার মনটা খুবই ভালো ছিল, আজকে আর 2 রাকাত ফরজ সালাত দিয়ে আমার পোষাচ্ছে না, আজকে আমি 4 রাকাত পড়ব, 2 রাকাত বেশি পড়লে সমস্যা কি? সমস্যা আছে নাকি? সমস্যা আছে? কি সমস্যা? আপনার নামাজই হবে না, আবার ফরজ নামাজ পড়তে হবে। কিন্তু আপনি তো ভালো মনে করে ভালো কাজ করেছেন। আপনি যদি মনে করেন যে আমার ডাক্তার সাহেব বলেছেন যে 3 বেলা 3টা প্যারাসিটামল খেতে, অর্ধেক করে খেতে, এখন আমার যে জ্বর আসছে 3 বেলা না খেয়ে এত কষ্ট করার দরকার কি, 3টা একসাথেই খেয়ে ফেলি। এতদিন বাসায় ছিলেন, এবার আপনার জন্য হসপিটালের আইসিইউ দেখতে হবে।
অর্থাৎ যেটা যেখানে যা আছে তাই করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকে অনেক রূপ নিয়ে আসবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরাতুল ফাতিরের ৮ নম্বর আয়াত, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন। সূরা ফাতিরের ৮ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? আফামান যুয়্যিনা লাহু, কাউকে যদি তার মন্দ কর্ম সুন্দর করে উপস্থাপন করা হয়, কাজ কিন্তু ভালো না, কিন্তু উপস্থাপনটা কি খুব সুন্দর, ফারাআহু হাসানা, আর সে দেখছে আরে এটা তো খুব ভালো জিনিস, এটা তো খুব ভালো কাজ। ফাইন্নাল্লাহা ইউদিল্লু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, যাকে খুশি তাকে পথভ্রষ্ট করে দিতে পারেন। এই আয়াত যেটা আমাদেরকে বলছে সেটা হলো অনেক সময় আপনার সামনে এমন কিছু আসবে, দিনের বাইরে তো আছেই, দিনের বাইরে আছেই, দিনের ভেতরেও এমন কোনো বিষয় আসবে যেটা আপনার কাছে খুব সুন্দরভাবে উপস্থাপিত হবে। আপনি ওটা গ্রহণ করবেন না বর্জন করবেন, সেটা ভেবে চিন্তে করার জন্য সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আপনার দেখতে হবে কোরআনে আছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদি কোরআন এবং সুন্নায় থাকে আপনি অবশ্যই সেটাকে স্যালুট করবেন, হাজারবার করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোরআন এবং সুন্নাতে না থেকে থাকে এবং খুব সুন্দরভাবে সেটা আপনার সামনে ইবাদত হিসাবে উপস্থাপন করা হয়, কোশ্চিনকালেও আপনি সেটা গ্রহণ করতে পারেন না। কারণ সেটা গ্রহণ করলে আপনার লাভের চাইতে ক্ষতির সম্ভাবনাই বেশি, ক্ষতিই হবে। এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন, আমি ভাই এটা তো আপনারা পড়াশোনা করেন, আপনারা জানেন, আমরা কিভাবে জানবো, আমরা কিভাবে কোরআন হাদিস বুঝবো, এটা তো আপনাদের বিষয়। পবিত্র কোরআনের কোনো জায়গায় যদি আপনি দেখাতে পারেন যে কোরআন আর হাদিস শুধুমাত্র আলেমদের উপরই আল্লাহ নাজিল করেছেন, শুধুমাত্র আলেমদেরকে বুঝাবার জন্যই আল্লাহ তাআলা বলেছেন, তাহলে আমরা আপনার কথা মানব। এখানেই অন্য ধর্মের সাথে ইসলাম ধর্মের পার্থক্য। অন্য ধর্মের ক্ষেত্রে ওই গ্রন্থ কেউ ধরতে পারে না। অন্য ধর্মের ক্ষেত্রে দেখা যায় যে সবাই সব কিছু বলতে পারে না, ধর্মীয় বিষয়ে সবাই আলোচনা করতে পারে না। এই আলোচনা করার জন্য তাদের নির্দিষ্ট লোক আছে, এর বাইরে কেউ যেতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম নাজিল করেছেন হুদাল লিন্নাস বলে, প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের বার্তা নিয়ে আসছে কোরআন। হ্যাঁ, আপনি বুঝবেন, যেই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হচ্ছে না, আপনি বুঝতে পারছেন না, আপনি অবশ্যই সেটা আলেমের শরণাপন্ন হবেন। কিন্তু সব বিষয়ের জন্য যদি আপনি কোরআনটাকে আপনার সেলফে রেখে দেন, হাদিসটাকে আপনি সেলফে রেখে দেন, আর যদি বলেন যে না ওটা আমার বিষয় না, তাহলে আপনি ভুল করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন তার বিরোধিতা আপনি করছেন ভাই। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কমারের মধ্যে 4 বার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কার কথা ভাই? কার কথা? আল্লাহর কথা। রব্বুল আলামিন বলেছেন আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি, সহজভাবে নাজিল করেছি। কেউ কি আছে যে কোরআন বুঝবে? এখানে কি আসছে যে কোনো আলেম কি আছে কোরআন বুঝবে? না। কোরআন আমার উপর যেভাবে নাজিল হয়েছে, খতিবের উপর যেভাবে নাজিল হয়েছে, ইমামের উপর যেভাবে নাজিল হয়েছে, মুসল্লিদের উপরও সেইভাবে নাজিল হয়েছে। আপনি যদি মনে করেন, একটা কথা আমাদের সমাজে আছে, ইমাম সাহেব নামাজে ভুল করেছেন, মুক্তাদি ভুল ধরতে পারেন নাই। তো যখন বললেন যে ভাই ভুলটা ধরতে পারলেন না কেন, উনি বললেন ভাই ইক্তাদাই তু বিহাদাল ইমাম, বলছি যা সব ইমামের উপর ঢাইলা দিয়ে ব্যাস আমি আমার দোকানের হিসাব করতেছিলাম। এখন আমরা কিন্তু এই কাজটা এইখানেও করি, যেগুলো আমরা বুঝবো না হুজুর এগুলো সব আপনাদের কাজ, আমরা আমাদের দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকি এগুলো নিয়ে ব্যস্ত আছি। না, আপনার জান্নাতে আমি থাকবো না, আপনার জান্নাতে ভাই আপনি থাকবেন। আপনার প্রশ্নের জবাব আমি দেব না। আপনি যখন কবরে যাবেন, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আমার রব্বুকা ওমান দীনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইক, সেই দিন আমি জবাব দেব না ভাই, আপনাকে জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন, যে প্রশ্নের জবাব প্রত্যেকটা বান্দাকে দিতে হবে। সেই প্রশ্নের জবাব না দিয়ে কোনো বান্দা এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবেন না। সেই দিন আপনার প্রশ্নের জবাব অন্য কেউ দিবে না, আপনাকে দিতে হবে।
পরীক্ষা প্রত্যেকেরই পরীক্ষা হবে, যার যার পরীক্ষার প্রশ্ন যেমন দেওয়া হয়েছে উত্তরও দেওয়া হয়েছে। সুতরাং ইক্তাদাইতু বিহাদাল ইমাম বললে হবে না, আমাদের সবাইকে জানতে হবে, সবাইকে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য অনেক সময় অনেক বিষয় আমাদের সামনে আসবে, সেটা আমরা যাচাই বাছাই করে নিব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা, যেমন আমি একটা কথা বললাম, আমাকে আপনারা খুব ভালোবাসেন, বললেন যে খতিব সাহেব একটা কথা বলেছেন ব্যাস আমল শুরু করলেন। না ভাই, এটা করবেন না, এটা কোরআনে নিষেধ করা হয়েছে। আপনি যাচাই বাছাই করে নেবেন, আপনি যাচাই বাছাই করে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, একদল লোক থাকবে যেই দিন তাদেরকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সবাইকে হিফাজত করুন, আমিন। সেই দিন কারা এটা? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, সেই দিন তারা আফসোস করে বলবেন, আহ যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। একদল মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে উল্টো করে, আর সেই দিন তারা আফসোস করে বলবে, আহারে যদি দুনিয়ার জীবনে কোরআন এবং রাসূলের অনুসরণ করতাম কতই না ভালো হতো, আজকে আমাদের এই পরিণতি ভোগ করতে হতো না। তারা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। হায় আল্লাহ, কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে আমি অমুকের কথা শুনেছি, তমুকের কথা শুনেছি, ওই বড় হুজুর এই কথা বলেছেন, ওই বড় আলেম হিসেবে জানতাম উনি ওই কথা বলেছেন, ওই পীর সাহেব এই কথা বলেছেন, এখন দেখলাম যে ওনাদের কথার সাথে কোরআন সুন্নাহর মিল নাই, যে কারণে আজকে আমাদেরকে জাহান্নামে উল্টোভাবে ধরে রাখা হয়েছে। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাব দেন, ডবল শাস্তি দেন। ওয়াল আনহুম লা'নান কাবীরা, আপনার পক্ষ থেকে যত ধরনের অভিশাপ আছে তাদের উপর আপনি অভিশাপ নাজিল করেন। পুরা ক্লিয়ার আমাদের সামনে আসছে ব্যাপারগুলো। ভাইরা আমার, বোনেরা আমার, আমি যেই কথাটা বলতে চাই, এইটা আমাদের সমাজে এখনো অনেকেই এমন আছেন, আমি আমার নিজের চোখে দেখেছি। আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে 1998-99 সালে আমি চট্টগ্রামে ছিলাম এবং তারাবি পড়িয়েছি। সেখানে এক জায়গায় এক এলাকাতে আমি তারাবির নামাজ পড়িয়েছি এবং তারা কিভাবে তাদের আকীদা, তাদের বিশ্বাস পোষণ করেন, তারা বললেন যে দেখেন আমরা আপনার কথা শুনবো না। চট্টগ্রামের একটা এলাকার কথা বললেন যে ওই এলাকার ওই পীর সাহেব যদি জান্নাতে যান আমরাও জান্নাতে যাব, উনি যদি জাহান্নামে যান আমরাও জাহান্নামে যাব। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, মসজিদে দাঁড়িয়ে বলছি এই কথাগুলো আমার নিজ কানে শোনা। তাদের বিশ্বাস কোথায় গেছে? আমার পীর যা বলেছে এর বাইরে আমি যাব না। অর্থাৎ আপনি তাকে কোরআন দিবেন, সে বলবে যে এটা রেখে দেন, হাদিস শোনাবেন, বলবে রেখে দেন, আমার পীর যা বলেছে সেটাই আমি শুনবো। এখনো এই বিশ্বাসের মানুষ আমাদের সমাজে আছে। আমি বলবো ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনি বললেন সমস্যা কি, অমুক করেছে, তো আমি সমস্যা কিছু দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের চাইতে অন্যের আমল আমাদের কাছে আজকে প্রিয় হয়ে গেছে। আমাদের এগুলো চিন্তা করতে হবে। আমি আপনাদের চিন্তার খোরাক দিচ্ছি, আর কিচ্ছু না। আপনারা ভাবুন, আপনি আপনার একটা জমি কেনার ক্ষেত্রে কত কষ্ট করেন, কত জায়গায় যান, দলিলটাকে ঠিক আছে কিনা এটা বুঝার জন্য কত মানুষের কাছে গিয়েছেন, কত অফিসে গিয়েছেন, কারণ আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনার জীবনের সকল সঞ্চয় এখানে ব্যয় করে আপনি জমিনটা ক্রয় করতে যাচ্ছেন। আমরা যদি আহারে বুঝতাম যে আমি যে জান্নাতে যে জমিন আল্লাহ আমাকে দিয়েছেন সেই জমিনটা পাওয়ার জন্য আমার দলিল লাগবে, তাহলে আমি কি কষ্ট করতাম, কি কষ্ট করার কথা আমার ছিল, কিন্তু আমি কি করছি। আল্লাহু আকবার। তো এই জন্য আমাকে কেউ বললেন তাকওয়া মসজিদের খতিব সাহেব বলেছেন, ব্যাস ওটার উপরই আমি বিশ্বাস স্থাপন করে তাই করে ফেলবো। অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস চলবে না। এরপরে যেটা বলবো সেটা হলো, আরেকভাবে আমরা পথ থেকে হারিয়ে যাই। সেই হারানো পথে যারা আমাদেরকে হারিয়ে নিয়ে যায়, এরা হচ্ছে এমন কিছু বন্ধু বান্ধব আমাদের কপালে জুটে, এমন কিছু আশেপাশের লোকজন আমাদের সাথে জুটে যায় যে যারা নিজেরাও পথভ্রষ্ট, আমাদেরকেও পথভ্রষ্ট করে দেয়। এদের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে।
বন্ধু নির্বাচন, সাথী নির্বাচন, কর্মী নির্বাচন, সব ক্ষেত্রে আমাদেরকে বিবেচনায় নিয়ে তারপরে কাজ করতে হবে। আল্লাহর কথা, আমার কথা না। আজকে আমরা আমাদের বন্ধু নির্বাচনে ভুল করি বিধায় আমাদের প্রতিনিয়ত পত্র পত্রিকায় ধর্ষণের ঘটনা ঘটছে, খুনের ঘটনা ঘটছে। আজকে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে ছেড়ে দিয়েছি, তারা কাকে বন্ধু হিসেবে নির্বাচন করছে এই ব্যাপারে আমাদের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই, আমরা চেষ্টাও করি না, কারণ আমিও তো সেই ভুল করে এসেছি। আজকে আমরা বিশেষ করে আমাদের তরুণ এবং তরুণীদের ক্ষেত্রে বলি যে তারা তাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যাদেরকে বন্ধু নির্বাচন করে একেবারে একই রকম, যেহেতু তাদের বয়স, তো তাদের অভিজ্ঞতা বলেন, তাদের বয়স বলেন, তাদের জ্ঞান বলেন, নিশ্চয়ই একটা সীমারেখার মধ্যেই আবদ্ধ। যে কারণে দেখা যায় যে সে তার বাবা মায়ের চাইতেও তাকে বেশি আপন মনে করে, তার কাছ থেকে বুদ্ধি নেয় আর সে তাকে ওই বুদ্ধিই দেয়, ফলে দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখেরাতও বরবাদ হয়ে যায়। ঠিক এমনি করে দিনের ক্ষেত্রেও বন্ধু নির্বাচনে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। কিয়ামতের ময়দানে এই আয়াতে কারিমা একটা শানে নুজুল আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছিলেন এবং সে সেই দাওয়াতটা গ্রহণ করে পরে আবার প্রত্যাখ্যান করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছিল এবং পরবর্তীতে যেই বন্ধুর কথায় এই দাওয়াতকে সে প্রত্যাখ্যান করেছিল, এই দুইজনই পরবর্তী যুদ্ধে তারা মৃত্যুবরণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন যে তারা কিয়ামতের ময়দানে আফসোস করবে। কিন্তু এই আয়াত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে এবং আমাদের প্রত্যেকের জন্য সতর্ক বার্তা নিয়ে এসছে। সেটা হলো ওয়ায়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের ময়দানে যারা নিজেদের উপর জুলুম করেছিল তারা তাদের আঙ্গুল কামড়াবে, আফসোস করবে। এই আফসোসটা আমরা কখন করি জানেন? যখন আমাদের সব কিছু শেষ হয়ে যায়, ভয়ঙ্করভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি, আমাদের আর কোনো আশার আলো দেখি না, তখন আমরা আমাদের চুল ছিঁড়তে থাকি, আমাদের হাত কামড়াতে থাকি, আর কি এটা হলো আফসোসের সর্বোচ্চ সীমারেখা। তো কিয়ামতের ময়দানে আল্লাহর এমন অনেক বান্দারা থাকবেন নিজেদের উপর জুলুম করে এইভাবে নিজেরা আফসোস প্রকাশ করবেন, আর তারা বলবেন কি, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। প্রথম আফসোসটা হবে, প্রথম তারা বলবেন ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আহারে যদি রাসূলের সাথে থাকতে পারতাম, যদি রাসূলের পথে চলতে পারতাম, রাসূল যেই পথ দেখিয়েছেন, যেই সিরাতে মুস্তাকিমের পথ বলে গিয়েছেন, সেই পথে যদি চলতে পারতাম কতই না ভালো হতো। এরপরে সে আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ওই পথ থেকে যেই বন্ধুগুলো আমাকে সরিয়ে দিয়েছে, আহারে যদি আমি তাদের সাথে বন্ধুত্ব না করতাম। আমাদের বন্ধুত্ব নির্বাচন করার ক্ষেত্রে ভাবতে হবে, কারণ অনেকেই আছেন যারা বন্ধু বেশে এসে আমাদের আমলগুলোকে নষ্ট করে দিচ্ছেন, আমাদের আমলগুলোকে বরবাদ করে দিচ্ছেন। তাদেরকে আপনার চিনে রাখতে হবে, সেইভাবে তাদের সাথে চলতে হবে। পবিত্র কোরআনে কারীমে আরও ক্লিয়ারলি বলা হয়েছে, আমাদের অনেক ভাইরা আছেন, দেখা যাচ্ছে যে তাদের উঠা বসা অনেক ইসলাম বিমুখ মানুষদের সাথে। যখনই তারা বসেন, কথা বলেন, তারা অনেক সময়ে সময়ে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, দ্বীনের বিরুদ্ধে কথা বলছেন, রাসূলের বিরুদ্ধে কথা বলছেন। যার ফলে হয় কি জানেন, প্রথম দিন আমার ভেতরে তীব্র প্রতিবাদ জেগে উঠে, দ্বিতীয় দিন একটু কম, তৃতীয় দিন আরেকটু কম, তারপরের দিন তখন তাদের সাথে আমিও মিশে যাই, এরপরের দিন তারা যা বলে সেই কথার সাথে আমরাও সুর মিলিয়ে দেই। এটাই তো হচ্ছে। যদি এটা না হয়, এখনও রাসূলের বিরুদ্ধে কথা বলে আমাদের মন কাঁদে না, আমরা কথা বলতে পারি না, আমরা প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করতে গেলে নানা ধরনের বাধা বিপত্তি, প্রাচীরের কথা চিন্তা করি। কেন এটা হচ্ছে? এটা এই জন্য হচ্ছে যে আমরা যাদের সাথে উঠা বসা করছি, এই কারণে আমরা অনেক ধরনের চিন্তা আমাদের ভিতরে ঢুকে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ। যখন দেখবেন যে কিছু মানুষের সাথে আপনি বসেছেন আর তারা আমার আয়াত নিয়ে দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, তখন আপনি তাদের বৈঠককে বর্জন করুন, তাদের সাথে বসবেন না। একদম সোজা সাপটা কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বলে দিয়েছেন ৬৮ নম্বর আয়াতে।
وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ। আজকে আমরা তো অনেক সময় এই কথা দ্বারা অনেকে আমরা ভাবতে পারি যে হয়তো আমাকে অনেকে অনেক কথা বলবে বা আমার অনেক বন্ধু বান্ধব আছে। এটা তো আছেই। আপনার ঘরের মধ্যে যে একটা টেলিভিশন আছে, আপনি যে ঘরের মধ্যে যে টকশোগুলো শুনেন, আপনি ঘরের মধ্যে যখন নিউজ দেখেন, আপনি ঘরের মধ্যে যখন অনেক কিছু শুনেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলছি, আপনি দেখুন সেখানে তারা কি করছে, কি বলছে, তারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে কিনা, আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলছে কিনা, দ্বীনের বিরুদ্ধে তারা যাচ্ছে কিনা। আর এই যে ধীরে 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 আমাদের বাড়ি ঘরের মধ্যে মূর্তিগুলো ঢুকেছে, মূর্তি পূজাগুলো ঢুকেছে, আজকে আমাদের মন কাঁদে না, আমাদের কষ্ট লাগে না। এটা কেন হয়েছে? ওই যে তারা যা করছে তার সাথে আমরাও আজকে সামিল হয়ে গেছি। আমরা যদি সাথে সাথে সেটা বর্জন করতে পারতাম, আমরা যদি প্রতিবাদী হতে পারতাম, আমরা যদি বলতে পারতাম যে না এটা চলতে পারে না, এটা হতে পারে না, এটা করব না, তাহলে এমন হতো না। আমরা কিন্তু এগুলো মেনে নিয়েছি। আর এই মেনে নেওয়ার ফলে যেটা হয়েছে যে কিয়ামতের ময়দানে আমরা আফসোস করে বলবো যে আহারে, ওই সিরিজটা যদি না দেখতাম, ওই নাটকটা যদি না দেখতাম, তাকে যদি সে তো আমাকে চিনেও না, কিন্তু আমি কিন্তু তার ফলোয়ার হয়ে বসে আছি। এমন অনেকেই আছেন পৃথিবীর যাদেরকে কথিত সেলিব্রিটি বলা হয়, এদের লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার, তাদের জন্য জীবন দিয়ে দেয়, মারা গেছে কে কোথায়, কিন্তু এই আর কি এই আফসোসে এই কষ্টে আরেকজন আত্মহত্যা করে। হয়েছে না আমাদের দেশে? অথচ সে তো তাকে চিনেও না, জানেও না। তো এমন অনেক ফলোয়ার আছে, পাগল ফলোয়ার, যারা এইভাবে তাকে ফলো করে, তার সব কিছু তার ভাল লাগে। তো সে যখন দিনের বাইরে কথা বলে সেটাও তার ভাল লাগে, দিন বিমুখের বিষয়গুলো প্রচার করে সেটাও তার ভাল লাগে, সেটাও সে গ্রহণ করে। এইভাবে আস্তে 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 সে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যায়। আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। এই প্রসঙ্গে আরেকটা হাদিস বলবো, এই হাদিসটা বলে আমি আরেকটা প্রসঙ্গে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকারভাবে বলেছেন, ইন্নামা মাসালুল জালিলিস সালিহ জালিসিস সালিহ ওয়াল জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির ফাহামিলুল মিসকি ইম্মা আন ইয়াহদিয়াকা ওয়া ইম্মা আন তাতাবা মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান। আপনার যদি একজন ভালো বন্ধু হয়, আল্লাহ রসুল বলেছেন ভালো বন্ধু আর খারাপ বন্ধু এদের মিসালটা হলো, উপমাটা হলো, ভালো বন্ধু হচ্ছে সুগন্ধির মতো। আপনি যদি কোনো সুগন্ধির দোকানে, পারফিউমের দোকানে গিয়ে পাশ দিয়ে যান, আপনার কোনো দিক থেকে আপনার লস হবে না। হয় আপনি ঘ্রাণ পাবেন, পরিবেশটা একটা সুগন্ধিযুক্ত পরিবেশ হবে, অথবা পারফিউমের দোকানে গেলে সে আপনাকে একটু আতর লাগিয়ে দিবে, সুগন্ধি লাগিয়ে দিবে, অর্থাৎ আপনার সব দিকেই আপনার লাভ। কিন্তু খারাপ বন্ধুর অবস্থাটা হচ্ছে এমন, সে হলো ওই যে হাপার চালায় যে, অর্থাৎ লোহা কামার যারা আছে আর কি, হ্যাঁ, যে আগুনের ফুলকি থেকে লোহাটাকে বের করে আর কি বাড়ি দিতে থাকে, তার পাশ দিয়ে যদি আপনি যান তাহলে কি হবে? ওই হাপারের কারণে সেখান থেকে ভাপ বের হয়ে আপনার জামাটা নষ্ট হয়ে যাবে, আপনার গরম ভাব লাগবে, আপনার জামা নষ্ট হবে, পুড়ে যেতে পারে, এমন অনেক ধরনের অবকাশ আছে। তো ভালো বন্ধু যদি কেউ নির্বাচন করতে পারেন তাহলে তার জীবনের কোনো ক্ষেত্রে লস নাই, উপকার ছাড়া লস নাই। কিন্তু খারাপ বন্ধু যদি কারো হয় তাহলে কোনো না কোনোভাবে সে অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং ক্ষতির সম্মুখীন বড় যেই জায়গায় হবে সেটা হলো তার জ্ঞান অর্জনের পথে এমন অনেক কিছু বাধা হয়ে দাঁড়াবে, অনেক কিছু বাধা হয়ে দাঁড়াবে, সে আসল জ্ঞানটা আর অর্জন করতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন। এরপরে আমরা আরেকটা বিষয় বলবো যে আমরা সঠিক জ্ঞান না পাওয়ার আরেকটা বিষয় হচ্ছে, যুগে যুগে এটা হয়ে আসছে, আমাদেরও অনেক সময় হয়, সেটা হলো অনেক সময় যারা আলেম সমাজ, যারা জানেন, তারা যদি নিশ্চুপ থাকেন, তাদের চুপ থাকার ফলে সঠিক এলমটা গোপন থেকে যায়। এটা ইয়াহুদি এবং নাসারাদের মধ্যে এই প্রবণতা ছিল, আল্লাহ মাফ করুন, আমাদের মধ্যে এমন অনেক আছে।
আমরা অনেক সময় সত্য কথা বলার ক্ষেত্রে, কোরআন সুন্নাহর কথা বলার ক্ষেত্রে আমরা হয়তো চিন্তা করি যে আমার চাকরিটা, আমরা তো চাকরি মনে করি, কিন্তু যিনি খতিব, যিনি ইমাম, যিনি মুয়াজ্জিন, যিনি খাদেম, তারা কখনো চাকরি করেন না। তারা কি করেন? খিদমত করেন, সেবা প্রদান করেন। তাদের চাকরি করা সম্ভব না, এগুলো চাকরির জায়গা না, এটা সম্মানীয় জায়গা, সম্মানিত জায়গা। আপনি খুতবা দিচ্ছেন, আপনি রসুলের কাজটা করছেন। আপনি মুয়াজ্জিন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ করেছেন, যেই কাজটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আপনি মসজিদ ঝাড়ু দিচ্ছেন, আপনি যেন তেন কাজ করছেন না, হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাজ করছেন। আপনি কেন ভাবছেন যে আপনি চাকরি করছেন? আমরা চাকরি মনে করে রিজিকের বিষয়টা মানুষের হাতে দিয়ে আল্লাহকে ভয় না করে, তাদেরকে ভয় করে আমরা সত্য প্রকাশে অনেক সময় নিশ্চুপ থাকি। এই কারণে অনেক সময় মানুষ সত্য জ্ঞান পায় না। কিয়ামতের ময়দানে আমাদের কি অবস্থা হবে যদি আমরা এই কাজটা করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহু আকবার। এই কথাগুলো আমার জন্য, এই কথাগুলো আপনাদের জন্য না, এই কথাগুলো হলো আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আমি কিতাবের মধ্যে যে বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি, সেগুলো যারা গোপন করবে, যা আমি নাজিল করেছি সেখান থেকে কেউ যদি গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হতে থাকে। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং যাদের উপর অভিশাপ, ওই অভিশপ্তরাও তাদেরকে অভিশাপ দিতে থাকে। আপনি ভাবতে পারেন এত বিশাল অভিশাপের বোঝা অনেকেই বহন করছি। এই জন্য আমাদেরকেও এগিয়ে আসতে হবে, যেটা সত্য সেটা আমাদেরকে বলতে হবে। পালন করা না করা সেটা আপনাদের ব্যাপার। আমি আমার সত্য কথাটা বলে দিব, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আলাইকা ইল্লাল বালাগ, বলো তুমি যে আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া, আমি পৌঁছে দিব। হেদায়েতের মালিক কারো হাতে নাই, হেদায়েতের মালিকানা কাউকে দেয়া হয় নাই আল্লাহ তাআলা ছাড়া। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তিনি হেদায়েত প্রাপ্ত হবেন, অন্য কেউ হেদায়েত পাবে না। কিন্তু আলেমদের দায়িত্ব, যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন, তাদের দায়িত্ব হচ্ছে সত্যটাকে পৌঁছে দেয়া। এই দায়িত্বের জন্য আল্লাহ আমাদেরকে ধরবেন। আমরা যদি আমাদের দায়িত্বে অবহেলা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাস্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হবে। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যারা কিতাবের কিছু গোপন করবে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, এবং এর বিনিময়ে, অর্থাৎ এটাকে বিক্রি করে দিবে, এটাকে বিক্রি করে দিবে। আমার ওই লোক কি পছন্দ করেন সেই অনুপাতে আমি ফতোয়া দিয়ে দিলাম, যাতে উনি পছন্দ করেন এবং আমাকে কিছু, আমার পকেটটা কিছু ভারী হয়, আমার কিছু হাদিয়া তোহফা আসে, সেই হাদিয়ার জন্য আমি ব্যাস কথা একটু এদিক সেদিক করে একজনকে খুশি করে দিয়ে তার পক্ষে একটা কথা বলে দিলাম। আমার প্রেস্টিজ থাকবে না, প্রেস্টিজটাকে বাঁচাবার জন্য আমি একটা কথা বলে দিলাম। অমুক মুরব্বী এই কথা বলেছেন, ওনাকে বড় করতে গিয়ে আল্লাহর কথাটাকে আমি গোপন করলাম। আল্লাহ মাফ করুন যদি এই কাজগুলো আমরা কেউ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এই যে এর মাধ্যমে কিছু উপার্জিত সম্পদ তুমি পেয়েছো এবং যেটা তোমার পেটে যাচ্ছে, তোমার উদর পূর্তি হচ্ছে, তুমি এটা খাবার খাচ্ছ না, তোমার পেটের মধ্যে তুমি আগুন নিক্ষেপ করছো, আগুন তুমি গিলে গিলে খাচ্ছ। কারণ কিয়ামতের ময়দানে এগুলো আগুনের মধ্যে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিফাজত করুন। আপনি ভাবতে পারেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কিতাবটাকে সামনে প্রকাশ করেছেন। সূরা আবাসার দিকে তাকান, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ঘটনা কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে দিন বুঝাচ্ছিলেন, দিন সম্পর্কে কিছু আলোচনা করবেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বসছেন।
ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, অন্ধ সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে এখন গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলছি মানুষের সামনে, গুরুত্বপূর্ণ নেতা তারা। এই মুহূর্তে সে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভ্রু কুঞ্চিত করেছেন, আর কিচ্ছু না। একটু বিরক্তির ভাব একটু প্রকাশ করেছেন যে ঠিক আছে আমি পরে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সূরা আবাসা নাজিল করেছেন যে তোমার কাছে একজন অন্ধ ব্যক্তি আসছে, এই যে তোমার সামনে যারা বসে আছে তার চাইতে ওই অন্ধ ব্যক্তির মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা দেখেন, আমি যেটা বলতে চাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে গিয়েছে নাকি তার জন্য একটু বিব্রতকর হতে পারে ব্যাপারটা? হ্যাঁ, একটু বিব্রতকর না আমাদের চোখে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পরিবেশন করার ক্ষেত্রে একটা লফজকে অনুচ্চারিত রেখেছেন। সাথে সাথে আল্লাহ যা নাজিল করেছেন তিনি তাই বলে দিয়েছেন। এতে কি তার সম্মান বেড়েছে না কমেছে? আজকে আমরা যারা মনে করি যে সত্য প্রকাশ করলে আমার সম্মান কমে যাবে, ভুল স্বীকার করলে আমার সম্মান কমে যাবে, ভাই কোশ্চেন কালেও না। সম্মানের মালিক তো আল্লাহ রব্বুল আলামিন। ভুল আমি মানুষ হিসাবে করতেই পারি, ভুল করেছি ব্যাস আমি স্বীকার করবো যে ভাই আমার ভুল হয়ে গেছে। আমার ইজ্জত আমার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আল্লাহর বাণী, আল্লাহর বিধান, আল্লাহর ওহীটাকে প্রকাশ করতে হয়। মনে হচ্ছে যে এই মানুষগুলো মুসলমান না হলে, ঈমান না আনলে আপনি আত্মহত্যা করবেন, কথাটা কেমন? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেটা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কোনো ক্ষেত্রে আয়াতের কোনো অংশ অনুচ্চারিত নেই, এটাই আমাদের জন্য শিক্ষা। কোনো ইলম আমরা গোপন করব না, যেটা সত্য আমরা প্রকাশ করে দিব। আমল করা না করা সেটা আমাদের বিষয় না, সেটা যাদেরকে বলবো তাদের বিষয়। এরপরে যেটা বলবো ভাই, সময় হয়ে গেছে, আমিও শেষ করে ফেলছি ইনশাআল্লাহ তাআলা। আমি যদি আর 2-3 মিনিট বেশি নেই সমস্যা হবে? জাযাকুমুল্লাহ খায়র। আরেকটা হলো, ওই ধর্মের ভাইয়েরা কিছু পালন করছেন, ওই ধর্মের ভাইয়েরা কিছু পালন করছেন, আমরা করলে সমস্যাটা কি? খারাপ তো না। দেখেন আমাদের সমাজে এখন অনেকটা কমে গেছে। আপনারা দেখবেন যারা মুরব্বী আছেন তারা জানেন, এক সময় শবে বরাত আসলে মনে হতো যে আমাদের দেশে উৎসব চলছে। কবরস্থানকে আলোকসজ্জা করা হতো, মসজিদগুলোকে আলোকসজ্জা করা হতো। আর কি যে একটা পরিস্থিতি, মা বোনেরা হালুয়া রুটি বানাতে বানাতে অবস্থা কাহিল। আর এদিক দিয়ে আমরা হালুয়া রুটি খেতে খেতে সারা রাত কতভাবে যে উদযাপন করেছি, পটকা মটকা ফুটিয়ে একাকার অবস্থা। এটা কিভাবে আসছে জানেন? এটার ইতিহাসটা হচ্ছে ওই যে আমরা তো সরাসরি আর কি আমাদের পূর্বপুরুষ যারা আছেন তারা তো মুসলিম ছিলেন না, তারা আরেকটা ধর্মের ছিলেন। আপনি যদি 4 পুরুষ আগে দেখেন, 5 পুরুষ আগে দেখেন, দেখবেন যে পেয়ে যাবেন যে আমাদের পূর্বপুরুষরা মুসলিম ছিলেন না। এখন অন্য ধর্মে মনে করেন যে দীপালি উৎসব পালন করা হয়, তো ওনারা চিন্তা করেছেন ও আচ্ছা তোমরা দীপালি উৎসব পালন করো, মোমবাতি জ্বালাও, আলো ঠালো জ্বালাও, তো আমাদেরও একটা কিছু করা দরকার। তা আমরা একটা ডেট ঠিক করলাম, সেটা হলো শবে বরাতের রাত, কারণ এই রাতে আমাদের ভাগ্য গণনা করা হয়, আমরা ধরে নিয়েছি। এগুলো নিয়ে পরে অন্য এক সময় আলোচনা করব, মূল বিষয়টা বলি। তো অন্য ধর্ম করে তাই আমরা করছি। অন্য ধর্ম তারা তাদের নবীর উৎসব করে, তারা জন্মদিন পালন করে, ওইটা দেখে এখন আমরাও জন্মদিন পালন করছি। অন্য ধর্মের মানুষরা নববর্ষ পালন করে, এখন আমরাও পালন করছি। এইটা আসলে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? আমাদের মূল জ্ঞান থেকে কোথায় হারিয়ে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে একটা ঘটনা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম আজমাইনকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। তো ওই সাহাবায়ে কেরাম আজমাইন যারা নতুন মুসলিম ছিলেন, ওনারা একটা বৃক্ষের কাছ দিয়ে যাচ্ছেন, জাতু আনওয়াত ছিল এই বৃক্ষটার নাম। অমুসলিম অবস্থায় তাদের বিশ্বাস ছিল যে কেউ যখন সফরে যেত, কোথাও যেত, যুদ্ধে যেত, ব্যবসায় যেত, তারা মনে করতো যে ওই গাছের সাথে কোনো কিছু ঝুলিয়ে রাখলে, মানত করলে তাদের মানত পূরণ হবে। এটা মনে হয় শুধু 1500 বছর আগেই ছিল, এখন তো মনে হয় নাই, না? আপনি বাইজিদ বোস্তামির মাজারে গিয়া আপনি ওই গাছই খুঁজা পাবেন না, পুরাটাই দেখবেন যে লালে লাল, শাহজালাল লাল হয়ে গেছে টোটাল। কেন? কারণ ওই সব সুতা বেঁধে রাখছে।
শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ, তার কবরস্থানের পাশে, তার কবর আছে কিনা আমি ঠিক জানি না, যাই হোক তার কবরস্থানের পাশে ওখানেও ঠিক একই ঘটনা। বাইজিদ বুস্তামি বলা হচ্ছে যে ওনার কবর, ওইখানে ওনার কবর আছে কিনা ইতিহাস স্বীকৃত না। নানা জায়গায় দেখবেন এমন সুতা ফিতা বেঁধে রাখে, তারপরে কচ্ছপরে খাওয়ায়, কুমিরে খাওয়ায়, মানত করে, ঠিক আছে, মানত করে একদিক দিয়ে মোরগ পাঠায়, ওই মোরগ ঘুরে গিয়ে আবার ওই দোকানে গিয়ে বসে থাকে। এই হলো আমাদের অবস্থা। এই যে অবস্থাটা চলে আসছে, এটা কেন আসছে? কারণ অন্য ধর্মের মানুষও এইভাবে মানত করে। আপনি চট্টগ্রামে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, বৃষ্টির জন্য এক জায়গায় যায়, কন্যার জন্য এক মাজারে যায়, ছেলের জন্য আরেক মাজারে যায়, চাকরির জন্য আরেক মাজারে যায়, বিয়ে শাদীর জন্য তারা আরেক মাজারে যায়, ভাগ ভাগ করে নিয়েছে। এগুলো আরেক ধর্ম থেকে পাওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে যাচ্ছিলেন, তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলাম পূর্ব সময়ে জাতু আনওয়াতের মধ্যে অনেক কিছু রেখে মানত করতাম, এখন আমাদের জন্য একটা জাতু আনওয়াত টাইপের কিছু একটা বানানো যায় কিনা, যেটা আমরা কোথাও যাওয়ার আগে মানত টানত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রচণ্ডভাবে ধমক দিলেন। আর দেখেন, মানুষ যেন এই জাতীয় ক্ষেত্রে তাদের ঈমানকে বিসর্জন না দেয়, তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন, যেই বৃক্ষের নিচে আল্লাহর রসুলের হাতে বায়াত গ্রহণ করা হয়েছিল সেই বৃক্ষটা তিনি উপড়ে ফেলেছিলেন। কারণ মানুষ সেখানে গিয়ে এখন দোয়া করা শুরু করেছে। এখনো মক্কা মদিনায় গিয়ে, তায়েফে গিয়ে বুড়ির বাড়ি খুঁজে, বুড়ির বাড়ি খুঁজে সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে। আমি বললাম, নামাজ পড়লেন কেন? এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই যে আমাদের চিন্তাটা, তো এই চিন্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অমুসলিমদের অনুসরণ করা যাবে না। অমুসলিম করছে এখন আমরা একটু করি না, এটা করা যাবে না। দ্বীনের ক্ষেত্রে এটার কোনো পথ নাই, সব বলে দেওয়া আছে, এর বাইরে আমরা যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাই আলহামদুলিল্লাহ, আজকে অনেকগুলো কথা বলে ফেললাম। ইনশাআল্লাহ তাআলা 2-3টা সাবজেক্ট আছে, আগামী সপ্তাহে বলবো, তারপরে অন্য বিষয়ে আলোচনা করব। আজকে যে কথাগুলো বললাম, মেহেরবানি করে কেউ মনে কিছু নেবেন না, এটা আমি আমার দায়িত্ববোধ থেকে বলেছি এবং আমি আমাকে নসিহা স্বরূপ বলেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এর উপর আমল করা তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।